রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি তোলার জন্য তৈরি করা গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে ৩২ ঘন্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাটির নিচে ৪০ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে আনার পর রাত ৯টা ৪০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান বিষয়টি নিশ্চিত করেন। বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসাসিটেট প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম, কিন্তু দেখছি যে কোনো মতে রেসপন্স করছে না দেখে আমরা ৯টা ৪০ মিনিটে তাকে আসলে মৃত ঘোষণা করি। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী শিশুটিকে উদ্ধারের কথা জানান। গেল বুধবার বেলা ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ নামে ২ বছরের শিশুটি। স্থানীয়রা জানান, তানোরের কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এরপরও ওই গ্রামের গসিরউদ্দিন নামে এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটি যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন গর্তর সৃষ্টি হয়। মায়ের সঙ্গে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে বুধবার দুপুরের দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় ৮টি ইউনিট। ৪০ ফুট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করা হয়। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।